খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? খতম তারাবি কিন্তু বেদাত। মসজিদে খতম তারাবি পড়া উত্তম। খতম তারাবি মানে কি? এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না। কেউ খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন। রমাজানে কোরআন খতম করা এটা জিবরাইল আমিনের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত একটা সুন্নাত। সুপ্রিয় দর্শক, খতম তারাবি দেওয়া বিদআত নাকি জায়েজ? দেশের এক এক আলেম এক এক রকম মতামত দিচ্ছে। চলুন আজকে 11 জন আলেমের মুখে শুনবো আসলে খতম তারাবি দেওয়া বিদআত নাকি জায়েজ। তো আজকে আমার প্যানেলে 11 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন, তাদের মুখে শুনবো এই বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য শুনে নেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে। খতম তারাবি মানে কি? এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না। কেউ 20 রাকাত 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহর সামনে আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না। তো যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললে যে খতম তারাবি হয়ে গেছে। 30 পারা কোরআন, 30 পারা কোরআন তো সহজ নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আল ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আল ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে না, পাপী জাহান্নামে যাবে। সূরা বাকারা বলল জি না, আমাকে পড়েছো, তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে এক কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো, সব হয়ে যাবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আব্দুর রাজ্জাক এত সহজ? জি, আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে। এখন বক্তব্য দেবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায়, আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায়, সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে। একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে নামাজের মধ্যে ইমাম যখন সিজদায় গেলেন, আমিও সিজদায় গেলাম। তিনি একবার উঠে আরেকবার সিজদা দিলেন। আমার প্রথম সিজদা শেষ আর ইমামের দ্বিতীয় সিজদা তখন। আল্লাহু আকবার। এখন এটা ঠিক না ভুল? এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 757। একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন, আর এক লোক নবীকে অনুসরণ করল। তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। সে লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো। নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো, তারপর নবীর কাছে আসলো। নবী আবারও বললেন যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি, তৃতীয়বার। তখন সেই লোক বলল এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না, হে রাসূল আমাকে শেখান কিভাবে পড়ব। তখন নবী তাকে বললেন যে তুমি তাকবীর দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে, যেগুলো অন্তর থেকে জানো, কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে। তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে, তারপর বলবে সকল প্রশংসা আল্লাহর সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও। তারপর তুমি সিজদায় যাবে শান্তভাবে, যতক্ষণ না সুস্থির হও। তারপর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, 3 বার। তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও, আর এভাবে নামাজ পড়ে যাও। এই পর্যায়ে বক্তব্য দেবেন মুজাফফর বিন মহসিন সাহেব। এই যে প্রচলিত যে খতম তারাবি চলছে, হ্যাঁ, কুরআনকে মেরে ফেলার তারাবি, কুরআনকে অপমান করার তারাবি, এই খতম তারাবি কিন্তু বেদাত। 1। 2 নম্বর হলো, যদি কোরআন খতম করবে তারাবির মাধ্যমে দীর্ঘ
তারতিলের সাথে পড়ে কোরআন খতম করবে, কোনো সমস্যা নাই। যত তেলাওয়াত করবে ততই ভালো, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি কোরআন খতম দেয় তাহলে কোনো সমস্যা নাই তারাবিতে। কিন্তু বর্তমান উপমহাদেশে যেভাবে কোরআনের উপর অত্যাচার করা হচ্ছে, এটা শুধু বেদাতি না, এটা কোরআনের অবমাননা। এই পর্যায়ে বক্তব্য দেবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীত ভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে, পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করা, শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে, এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ সাহেব শুধু ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তাআলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন। আছে না অনেক এলাকাতে এরকম হয়। ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না এখন তো করছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম অনেক নামাজ আছে না নাই? অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না। এই মুহূর্তে বক্তব্য দেবেন মোহাম্মদ জাকারিয়া সাহেব। মক্কা মদিনায় বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয়, খতম তারাবি পড়ানো হয়। সেটা হয় 10 টাকাতে হোক, কোথাও 10 টাকাতে হয়, কোথাও 20 টাকাতে হয়, কোথাও 10 টাকাতে, কোথাও 20 টাকাতে হয়। এবারে যেহেতু করোনার কারণে 10 টাকাতে হয়েছে, আগে 20 টাকাতে, আবার যদি অবস্থা ভালো হয়েছে আবার হয়তো 20 টাকাতেই পড়বে। তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা না, খতম তারাবি দোষের কিছু নয়। এর মাধ্যমে কোরআন কারীমকে পরিপূর্ণভাবে পড়া হয়, এর মাধ্যমে তেলাওয়াত হয়, এটা করাটা উত্তম। এটা আমাদের যুগ যুগ ধরে আলেমরা করে আসছে। যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেদাত, তারা সঠিক কথাটি বলে না, তারা সঠিক কথা নয়। খতম তারাবি পড়াটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই। তবে এর অতিরিক্ত কোনো ফজিলত হাদিসে কোথাও বর্ণিত হয়নি, কিন্তু সাহাবায়ে কেরামের আমল ছিল এটা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি পুরো কোরআন পড়তেন এবং সাহাবায়ে কেরাম পুরো কোরআন পড়তেন। কেউ পুরো তাহাজ্জুদে পুরো কোরআন খতম করতেন, স্পষ্ট আছে। সুতরাং কোরআন খতম করা, পুরোপুরি পড়া, এটা একটা ভালো কাজ, এতে কোনো সমস্যা নেই। এটা করা যেতে পারে, এটা বেদাতের কোনো অন্তর্ভুক্ত নয়। যারা বলে বেদাত, তারা নিজেরাই একটা বেদাত করেছে, এটা নিজেরা চালু করেছে, এটা কেউ বলেনি কোনোদিন, কোনো আলেম দিন এটা বলেনি, কোনো আলেম দিন কোনোদিন সেটা বলে না যে বেদাত। এটা পরবর্তী কিছু মানুষের নিজের মন থেকে চালু করা জিনিস, সেটা ঠিক নয়। কোরআনে কারীম যত পড়বেন ততই লাভ। এখন বক্তব্য দেবেন ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। মসজিদে সূরা তারাবি পড়া উপলক্ষে উত্তম না খতম তারাবি পড়া? তো অবশ্যই খতম তারাবি পড়া। মসজিদের তারাবি তো খতমের কারণেই হয়েছে। মসজিদে খতম তারাবি পড়া উত্তম, তবে সেই খতমটা খুন করার খতম না, সেই খতমটা দীর্ঘ করে সুন্দর সহি তেলাওয়াত, অন্তত 1-1.5 ঘন্টা ভরে যদি এক পারা পড়া হয় তাহলে উত্তম, আর নাইলে সূরা পড়াই ভালো। এই পর্যায়ে বক্তব্য দেবেন মতিউর রহমান মাদানী সাহেব। খতমে তারাবিও সুন্নাত নয়, আর সূরা তারাবিও সুন্নাত নয়, কোনটাই সুন্নাত নয়। ফাকরাউ মা তায়াসসার মিনাল কোরআন, আল্লাহ বলছেন যা সহজ হয়। যদি কোন মসজিদে ভালো হাফেজ পেয়ে যান আর গোটা খতম করে তো ভালো কথা, আর যদি খতম না করে সেটাও সুন্নাত। একবারে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা তারাই পড়েছেন, এরও কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে যারা ভালো হাফেজ ছিল, যেমন উবাই বিন কাব, তামিম দারি, এরা ভালো হাফেজ, ভালো কারি ছিল, তাদের ইমামতিতে তারাই পড়ানো হইতো। সুতরাং যদি কোন জায়গায় খতম করানো হয় সেটাও ভালো, কিন্তু দেশি খতম না, যেই খতমে নিজেও বুঝে না যে কি পড়লাম, আর যারা মুক্তাদি তারা শুনে বুঝতে পারে না যে কোন আয়াত পড়া হয়েছে, বুঝতে পারে, এত এক্সপ্রেস পড়া হয়, এই পড়া আল্লাহ কবুল করবেন না। ওরা তেলিল কোরআন তার তেলা, ঠান্ডা মেজাজে ধীরে ধীরে স্থিরতার সাথে তেলাওয়াত করতে হবে। এই মুহূর্তে বক্তব্য দেবেন ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব। সূরা তারাবি খতম তারাবির মাঝে আদৌ কোনো পার্থক্য নেই, বরং লম্বা নামাজ দরকার। এই জন্য আমরা খতম তারাবি পড়ি, যেহেতু তেলাওয়াতটা একটু বেশি হয়। সুতরাং এখানে জায়েজ না জায়েজ, সওয়াব কম বেশি কিচ্ছু সম্পর্ক নেই। নামাজ যত লম্বা হবে তত বেশি সওয়াব হবে, এই জন্য আমরা খতম তারাবি পড়ি। তাড়াহুড়ো করে নামাজ পড়লে সূরা তারাবি, খতম তারাবি কোনোটাই উত্তম না। সূরা তারাবিও পড়তে আমি এমন দেখেছি যে এমন ভাবে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা এক নিঃশ্বাসে পড়ে দিল, তুমি কি করলো এটা? আবার এমন খতম তারাবি পড়তে দেখেছি যে কি পড়েছে হয়তো হাফেজ সাহেব নিজে বোঝে নাই,
এইভাবে সূরা তারাবি উত্তম নয়, খতম তারাবি উত্তম নয়। হুজুর শ্রেষ্ঠ নামাজ কোনটি? প্রিয় নবী জবাব দিলেন যে নামাজ যত লম্বা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তেলাওয়াত হবে ধীরে ধীরে। এখন যদি সেটা লম্বা হয়, সূরা কেরাত, খতম তারাবি, ভালো। কেউ যদি মনে করে আমি সূরা তারাবি পড়বো, সেটাও ভালো, দুইটাই জায়েজ আছে। একটাই কথা, ধীরে ধীরে যত লম্বা নামাজ পড়া যায় তত ভালো। এখন বক্তব্য দেবেন মুফতি সাইফুল্লাহ সাহেব। খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অনেক জায়গায় খতম তারাবি এমন জোরে পড়া হয় যে আমরা কোরআনের কিছুই বুঝি না, সেই ক্ষেত্রে কি সূরা তারাবি উত্তম নয়? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করা, রমাজানে কোরআন খতম করা, এটা জিবরাইল আমিনের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত একটা সুন্নাত। এইটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈরা করেছেন, যুগ যুগ ধরে এটা চলমান। সুতরাং পুরো কোরআনকে সালাতের মধ্যে খতম করা, অবশ্যই আপনাকে ঈমান রাখতে হবে এটা মর্তবার দিক দিয়ে বেশি, এটা বরকতের দিক দিয়ে বেশি, এটা লজিক্যালিও আপনার জন্য বরকতের জন্য বেশি। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthicdin.com। কিন্তু জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে যে এমন জোরে কোরআন পড়ে, এমন ভাবে তেলাওয়াত করে যেই তেলাওয়াত আমি কিছু বুঝি না। এখন সেই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা যে ভাই, আসলে এইটা তো ওই সংশ্লিষ্ট ইমাম বা ওই জায়গার তারাবির জন্য ডিস্টার্ব, এটা তো আম ভাবে তো কোনো হুকুম আসবে না। এখন বক্তব্য দেবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। খতম তারাবি ও সূরা তারাবির বিনিময়ে টাকা নেওয়া দেওয়ার বিধান কি? টাকা না দিয়া যদি স্বর্ণ মুদ্রা দেন হাবের সাবরে, কথা বলেন, ডলার দিয়ে দিবেন, লন্ডনেতে পাউন্ড। প্রশ্নটা টাকা দেওয়া নেওয়া হয় না, প্রশ্ন হচ্ছে যে খতম তারাবির পর ইমামকে উজরাত দেওয়া যাবে কিনা। তারাবির পর ইমামকে উজরত দেওয়া জায়েজ নাই। এখন প্রশ্ন হচ্ছে উজরত কি? উজরত বা পারিশ্রমিকের দুইটা শর্ত, যা কামাল ইবনুল হুমাম রহমতুল্লাহ হেদায়ার আরবি সরা ফাথুল কাদিরে উল্লেখ করছেন। এটা ইমাম আজমের মত যে লা তাজুজুল উজরা আলা তিলাওয়াতি মুতলাকা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। এখন পারিশ্রমিক কোনটা, উজরত কি? দুইটা শর্ত, যদি সময় নির্ধারণ করা হয় আর টাকা নির্ধারণ করা হয়, ওইটা উজরত, ওইটা না জায়েজ, ওইটা হারাম। সর্বশেষ বক্তব্য দেবেন ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব। বাংলাদেশে যেটা হয়, খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কয় খতম, এমনটা আমরা দেখেছি যে অনেকে 5 খতম বা 6 খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো 6টা দিলাম, মানে আমি তো 6টা খতম দিলাম, আপনি কয়টা দিলেন? তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই, অসুস্থ ছিলাম, আমি 3টা দিয়েছি, গত বছর 5টা দিয়েছিলাম, এবছর এত বেশি দিতে পারি নাই, 3টা দিয়েছি। এই যে খতম দেয়ার একটা ট্রেডিশন, মানে 5 খতম, 7 খতম, 10 খতম, এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা, এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের। এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত। আমরা প্রতিদিন যতটুকু রমাদানে তেলাওয়াত করব, আমরা যাতে বিশুদ্ধভাবে করি, তাজভিদ মেনটেইন করে যেন করি, তাহসিনের সাথে করি, এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। কারণ রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয়। তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই, আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি। এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজভিদ মেনটেইন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি।